হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য বং গরমেট। আজ আমি আপনাদের সাথে অনুষ্ঠান বাড়ির মতো দই কাতলা রেসিপি শেয়ার করছি। কিভাবে খুব সহজেই আপনারা খুব কম সময়ের মধ্যে এটা বাড়িতে তৈরি করে নিতে পারবেন, সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি 400 গ্রাম কাতলা মাছের পিস নিয়েছি, 5টা পিস। মাছের পিসগুলোকে জল ঝরিয়ে রাখা আছে। এবার এগুলোকে আমি 1 small teaspoon turmeric powder, 1 small spoon chilli powder, and 1 teaspoon salt, and 1 tablespoon refined oil. এটা দিয়ে এই মিশ্রণটা আমি গুলে নেব। এটা এইভাবে ভালো করে মিক্স করব। এবার মাছের পিসগুলোকে আমি এটা লাগিয়ে নেব। এইভাবে মাছের গায়ে ভালো করে এই মিশ্রণটা আমি লাগিয়ে নেব। মিশ্রণটা খুব ভালো করে লাগানো হয়ে গেছে। এবার উপর থেকে একটা লেবুর রস এইভাবে ছড়িয়ে নেব। এবার 15 মিনিটের জন্য এটা ঢাকা দিয়ে রাখবো। এবার ঢাকা খুলছি। এবার এই ননস্টিক প্যানটা গরম হয়ে গেছে। এবার এখানে আমি রিফাইন্ড অয়েল দিচ্ছি। এখানে 4 টেবিলস্পুন রিফাইন্ড অয়েল দিলাম। তেলটা যদি ছিটকে না আসে একটু সফট দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি মাছগুলো ভাজব। মিডিয়াম ফ্লেম। এবার মাছগুলো উল্টে দিচ্ছি। ফ্লেমটা একটু বাড়াচ্ছি। দেখুন মাছগুলো ভেজে তুলে রেখেছি। মাছগুলো কিন্তু খুব কড়াও ভাজা হবে না, আবার খুব একটা নরম করেও ভাজা হবে না, ঠিক এইভাবে ভেজে এবার তুলে রেখেছি। মাছ তুলে রেখেছি। মাছ ভাজার তেল কিন্তু আমি সরিয়ে নিয়েছি, ওই তেলে রান্না করব না। এবার এখানে আবারও 4 টেবিলস্পুন রিফাইন্ড অয়েল দিচ্ছি। এবার ফোড়ন দিচ্ছি। 1/2 টিস্পুন সাজিরে, 2 তেজপাতা, শুকনো লঙ্কা, এটা একটু ফাটিয়ে দিচ্ছি।
স্মল স্টিক দারচিনি। এবার এলাইচি দিচ্ছি, এটা একটু ফাটিয়ে দিলাম, 4টে এলাইচি অ্যান্ড গোটা গোলমরিচ কিছুটা ফাটিয়ে দিলাম, কিছুটা গোটা দিয়ে দিলাম। এটা ভালো করে ভাজবো। এবার এখানে একটা 2টো গোটা অনিয়ন বয়েল করে 5 মিনিট জলে সেদ্ধ করে এটাকে বেটে থাকি। যেহেতু আমার 400 গ্রাম মাছ আছে, তাই এখানে আমি 2টো মিডিয়াম সাইজ অনিয়ন সেদ্ধ করে বেটে নিয়েছি। ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন। আমি 1 টেবিল স্পুন দিয়েছি। জিঞ্জার হাফ টেবিল স্পুন। হাফ টিস্পুন সুগার। নুন মিষ্টি একটু নিজেদের আন্দাজ মতো দিলে ভালো হয়। যে মাছটাও ভেজেছি নুন হলুদ দিয়ে, তো এখানে হাফ টিস্পুনের মতো আমি সল্ট দিচ্ছি। আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখছি, তবে মশলাটা ভালো করে কষা হয়ে যাবে। এবার ঢাকা খুলছি। একটু জল দিয়ে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায়। এখানে 200 গ্রাম দই আমি ভালো করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এখানে 10-12টা কাজু 10 মিনিটের জন্য জলে ভিজিয়ে তুলে রেখেছি জল থেকে। এবার এই কাজুর একটা ফাইন অ্যান্ড স্মুথ পেস্ট তৈরি করব। প্রথমেই কাজু পেস্ট দিয়ে তারপর দই মাছের উপর ঢেলে আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। এইভাবে সাবধানে মাছগুলো উল্টে পাল্টে একবার করে উল্টালেই হবে। এইভাবে এটা হয়ে গেছে। এবার ঢাকা দিয়ে ফ্লেমটা অফ করে দেবো।